যে মেয়েটি একসময় ঘরের কোনো কাজই পারত না, ঘরবাড়ি অগোছালো করে রেখে দিত, অগোছালো দেখেও গোছানোর ক্ষমতা ছিল না, রান্না বান্না তো দূরের কথা, গ্যাস ওভেন জ্বালানোরও যার ক্ষমতা ছিল না। হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও ভালো আছি। আমার RKS ডেলি লাইফ চ্যানেলে সকলকে জানাই অনেক স্বাগত। তো পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমি তো একসময় কোনো কাজ পারতাম না সংসারের। যে মেয়েটির কথা প্রথমে বললাম, সেই মেয়েটি হচ্ছে আমি। বিয়ের আগে সংসারের কোনো কাজই আমি পারতাম না, তেমন কোনো কাজই আমার দ্বারা হতো না। যদি ঘরবাড়ি ঝাড় দেওয়া কাজটা করতাম, মোছা কাজটা করতাম, সেটাও উপর উপর। তো ভালোভাবে গুছিয়ে রাখার ক্ষমতা আমার ছিল না। তো মা অনেকবারই বলেছিল গুছিয়ে গাছিয়ে রাখতে, কিন্তু আমি পারিনি। আর মা সহজে সব কাজ আমাকে করতেও দিত না, ভয় পেত করতে দিতে গিয়ে। ওই যে অগোছালো কাজ করে দেব, মানে কাজ আরও বাড়িয়ে দেব, তার জন্য কোনো কাজই করতে দিত না। এমনকি থালা বাসনগুলোকেও মাজা ধোয়া করতে দিত না। যদি এঁঠো কাটা লেগেই থাকে, তেল চিটে হয়েই থাকে, সেই ভয়েতে, কারণ ঠিক মতো থালা বাসন ধোয়া কাজটাও আমার দ্বারা হতো না। আর সেই মেয়েই দেখো আজকে আমি কেমন বড় হয়ে গেলাম, দেখতে দেখতে এক বাচ্চার মাও হয়ে গেলাম। আর কত দায়িত্ব মাথার উপর, সবসময় চিন্তা করতেই থাকি ছেলেকে ভালোভাবে পড়াশোনা করাবো, মানুষের মতো মানুষ করব, আর সব দায়িত্ব যেন পালন করতে পারি এইভাবেই। তো সকাল থেকেই তো কাজবাজ শুরু করে দিয়েছি, আর আজকে সারাক্ষণই আগের কথাই মনে পড়ছে যে কোনো কাজই আমি আগে পারতাম না, আর কত সুন্দর আজকে সব কিছু গুছিয়ে রাখছি নিজের হাতে, তাও আবার একাই, কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া। তো অনেকে মায়ের বাড়ির ওখানে যে আশেপাশে বাড়ি আছে, আমাকে ছোট থেকে তারা অনেকেই ভালোবাসে আর অনেকেই আমাকে চেনে। তো তারা না আমাকে দেখতে আসে মাঝে মাঝেই মায়ের সঙ্গে, যে আমার কোথায় বিয়ে হয়েছে, আমি কেমন থাকি সেখানে। তো মায়ের সঙ্গে মাঝে মাঝেই আমার বাড়ির আশেপাশে প্রতিবেশীরা আমাকে দেখতে আসে। তো এসে প্রথমেই একটা কথাই জিজ্ঞেস করে যে তুমি একাই কাজগুলো করো না কাজের লোক আছে? তো মা তো সঙ্গে সঙ্গে বলে না, আমার মেয়ে একাই সব কিছু করে। আমিও বলি, তো তারা চোখে দেখেও বিশ্বাস করতে পারে না যে সেই মেয়েটা যে এত অগোছালো, ঘরের একটা কাজও করা জানতো না, রান্না বান্না তো দূরের কথা, গ্যাস ওভেনটুকুও জ্বালাবার ক্ষমতা ছিল না। তো তারা না অবাক হয়ে যায়। আর বাড়ি গিয়েও যখনই মায়ের সঙ্গে দেখা হয়, তারা মাকে এই কথাটাই জিজ্ঞেস করতে থাকে যে সত্যি তোমার মেয়ে সব একা করে? তো তারা তো আশ্চর্য হয়ে যায়। আর আমি যখন যাই, আমাকেও সেম প্রশ্ন তারা আবার দেখা হলে করে। তো হ্যাঁ, আজকে আমি কতটা হয়ে পারফেক্ট হতে পেরেছি জানি না, কিন্তু পারফেক্ট হওয়ার চেষ্টাটুকু চালিয়ে যাচ্ছি। ঘর সংসার সবসময় আমি যেন টিপটপ করে রাখতে পারি, আর আমার এতে খুব ভালো লাগে। কেউ জোর করে আমার ওপর কাজ চাপিয়ে দেয় না, বরং সবাই বারণই করে। সকালে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, দেখতেই পেলে পুরো বাড়িঘর আগে ঝাড় দিয়ে নিলাম। মানে পুরো বাড়ি এত ধুলো হয়েছিল, কালকে সারাদিন ঝোড়ো হাওয়া বইছিল, রাতের দিকে তো বিশেষ করে একটু বেশি হাওয়া দিচ্ছিল। তো ঝড়ের মতোই, তো পুরো বাড়ি ধুলো ধুলো হয়ে গিয়েছে, যেহেতু অনেক দিন ধরে বৃষ্টি নেই। তো বৃষ্টি না থাকতে না একদম ধুলো ভর্তি বাইরেটা। আর আমাদের উঠোনটাও পাকা করা নেই, ধুলো আলগা ধুলো, সেই ধুলো উড়ে পুরো বাড়ি ধুলো ধুলো হয়ে গিয়েছিল। তো সকালবেলায় ঘুম থেকে উঠে ফার্স্ট কাজ হলো পুরো বাড়ি ঝাঁট দেওয়া। তো ঝাঁট দিয়ে ফেললাম, যেখানেই পা দিচ্ছি ধুলো কিচকিচ করছে। তো ভাবছি কতক্ষণে রান্না বান্না সেরে সব কাজ কমপ্লিট করে ঘরবাড়িটা একদম পুরো মুছে নেব। তো সকাল সকাল বেশিরভাগ কাজই মোটামুটি আমার কমপ্লিট হয়ে গিয়েছে। রান্নার জন্য মোটামুটি গুছিয়ে নিয়েছি সব কিছু। এখন চা করে নিলাম, একটু চা খেয়ে নেব। একটু চা খেতে খেতে যে 10 মিনিট বিশ্রাম নেওয়া হয়, তো একটু বসার পরে রান্নাবান্নার কাজে লেগে পড়ব। তো এই তো চা খেয়ে চলে এলাম রান্নাঘরে রান্না করার জন্য। তো ডিমটাকে তো সেদ্ধ বসিয়েছিলাম, এখন ডিমটা একটু লবণ হলুদ মাখিয়ে
ভেজে নেব। আজকে করব সয়াবিন দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল। তো সয়াবিন দিয়ে আবার ডিম, সেটা ভাবছো তো? একবার খেয়ে দেখবে সয়াবিন দিয়ে ডিম, কত ভালো লাগে খেতে। ডিম এমনই জিনিস, যে কোনো তরকারির মধ্যে ছেড়ে দিলে না তার স্বাদই আলাদা হয়ে যায়। তো কালকে যে চিকেন পাকোড়া করেছিলাম তার অনেকটা তেল বেঁচে গিয়েছিল, সেই তেলের মধ্যে এখন লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করা ডিমটাকে দিয়ে দেব। দিয়ে জাস্ট একটু ভাজা ভাজা করে নেব। আর আমি না খুব বেশি একটু ভাজি না, খুব বেশি ভাজলে আমার আবার রাবার রাবার খেতে মনে হয়, তার জন্য একটু অল্পই ভেজে রাখি। তো ব্যাস, ভাজা হয়ে গিয়েছে। তো সয়াবিনটা গরম জল দিয়ে ভিজিয়ে ভালোভাবে 3-4 বার চিপে চিপে ধুয়ে নিয়েছি, এখন ভেজে নেব। তো সব সয়াবিনগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এই ননস্টিকি প্যানের মধ্যে না সয়াবিনগুলো ভাজা খুব ভালো হয়, মানে সবার গায়ে ঠিকঠাক তেল লাগে আর সবার গায়ে ঠিকঠাক আঁচ লাগে, তো ভালো ভাজা হয়। আর এই হাতটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার নয়, ওটা আমার হাজব্যান্ডের হাত। এই সময় না আমি গাছে কটা নাজনে ডাঁটা পাড়তে গিয়েছিলাম, তো দেখছি তো এসে আবার নেড়ে দিচ্ছে। মানে যদি কোনো রান্না রেখে আমি চলে যাই, তো এসে দেখি যে সেটা দেখেনি, তো আমার কাছে খুব বকা খায়, তার জন্য আজকে ভয়ে ভয়ে নেড়ে দিচ্ছে। তো সয়াবিন রান্না করার জন্য মশলাটা প্রথমে গ্রেভিটা বানিয়ে নিলাম। টমেটো, আদা রসুন পেস্ট, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, জিরে ধনে পাউডার সব কিছু দিয়ে একটা গ্রেভি করে নিলাম। এরপর কেটে রাখা আলু আর ভেজে রাখা সয়াবিনটা দিয়ে ভালোভাবে অল্প আঁচে ধীমে ধীমে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো ভালোভাবে কষানোর পর এখন দিয়ে দিলাম গরম জল। তো এখন ঢাকা চাপা দিয়ে দেব, বেশ একটুখানি আলুটা সেদ্ধ হয়ে এলে তারপর নাহলে ডিমটা দেব। তো এখন ওটা হতে থাক, আমি এখানে নিচে দেখলাম যে তেলটা অনেকটা কম হয়ে গিয়েছে, আজকের দিনটাই তেলটা হবে, তারপরে শেষ হয়ে যাবে। তো তার জন্য নিচে যে রাইয়ের বস্তা থাকে, তো সেখান থেকে রাই আমি ও বাবা ছেলেকে দিলাম, ফিরিয়ে নিয়ে আসবে। আর তার সঙ্গে ছেলে গেল চুল কাটতে, ও তো একদমই সেলুনে যেতে চায় না, আজকে ধরে বেঁধে ওকে নিয়ে যাওয়া হলো। আর এই তো আলুটা একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি ডিমগুলোকে দিয়ে দেব। তো ডিমগুলো দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একদম অল্প আছে আর 5 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, ব্যাস হয়ে যাবে আমার সয়াবিনের তরকারি। আর একটুখানি চেখে দেখলাম যে লবণটা একটুখানি কম আছে, তো দিয়ে দিলাম। তো ব্যাস হয়ে যাবে এবার রান্না বান্না। তারপর এদিকেও বসিয়েছি হচ্ছে বেগুন দিয়ে ডাঁটা, আর এই যে নাজনে ডাঁটা পেড়ে নিয়ে এলাম, সেই নাজনে ডাঁটা। তো এটাও মোটামুটি হয়ে এসেছে। তারপরে ভাবলাম যে ঘর বাড়িটা একটু গুছিয়ে নিই, টেবিলগুলো মুছে নিই, তারপরে নাহলে ঘর মুছবো। ওই যে বললাম কালকের ঝড়ে এত ধুলো পড়েছে, সব ফার্নিচারগুলো ধুলো ধুলো হয়ে গিয়েছে। তো ভাবছি যে খাতা বইগুলো রেখেছি একটু গুছিয়ে নিই, তারপরে টেবিলটা মুছে নেব। আর ওই যে যেখানে পড়বে সেখানেই রেখে দেবে। মেয়েরা দেখবে গুছিয়ে রাখতে পারে, কিন্তু এই ছেলেরা না একটু অগোছালো করতে বেশিই পছন্দ করে। আবার সবার ক্ষেত্রে নয়, সবার জন্য বললাম না, আমার ছেলেটা। তো এই তো টেবিলটা এখন মুছে নেব। আর ও তো চুল কাটতে গেল, ওকে ধরে বেঁধে নিয়ে যাওয়া হলো। এত বড় যে হলো, একবার মাত্র সেলুনে গিয়েছিল, ও চুল কাটতেই চায় না, আমার সঙ্গেই সব কিছু করে, চুল টুল কাটা। তো ওকে আজকে ধরে বেঁধে নিয়ে যাওয়াতে কী যে করছে, মনে মনে টেনশনও হচ্ছে। যেমনকার চুল তেমনি রয়ে যাবে, দেখা যাবে ও ঘুরে বাড়ি চলে এসেছে। তো দেখি কি করে ওরা বাবা ছেলে মিলে, আদৌ কাটতে পারে না বাড়ি আসে। তো সামনের রান্নাঘরের এই কাঁচটা না একদম ধুলো ধুলো হয়ে গিয়েছিল, তো একটু কলিং দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিই। দেখতেই পাচ্ছ গেটের একদম সামনে, তো ঢুকতেই যদি চোখে পড়ে সবার, তো বাজে লাগবে দেখতে। তো ওটা তো ভালোভাবে পরিষ্কার করে দিলাম। তারপরে দেখলাম যে ফ্রিজটাও একেবারে ধুলো ধুলো, একদিনে না আমার খাটনি একদম বাড়িয়ে দিয়েছে। তো ফ্রিজটাও এখন মুছে নেব পরিষ্কার করে। আর সকালবেলায় না ফ্রিজের ভেতরে যাবতীয় যা সব বের করে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো ওটার ভিডিও করে নিই, যদি বাড়ির সব কাজ আমি ভিডিও করতে যাই তাহলে মনে হয় মোটামুটি কম করে 5 ঘন্টার ভিডিও তো হবে। আর অত লেন্থি ভিডিও তো তোমরা নিশ্চয় দেখবে না, এইটুকুই তো ইয়ে হয় না, সময় হয় না। তো অত বড় ভিডিও দিয়ে আমি আর কি করব।
তো যাই হোক, এইদিকে এই জায়গাটাও একটু নোংরা হয়েছে, পরিষ্কার করে নিতে হবে। আর আজকে না গরম নেই, সেই সুযোগে ভাবছি যে যে কোণাগুলো একদম ধুলো আছে সেগুলো পরিষ্কার করে নেব। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, খুব একটা গরম নেই। কালকে যে হাওয়াটা হয়েছে মনে হয় অন্যদিকে বৃষ্টি হয়েছে, তো সেহেতু আমাদের এখানে গরমটা তুলনামূলকভাবে একটু কম। যদি পুরো ভিডিওটি দেখে থাকো আর কোনো অংশ ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক করে দিও আর তোমার সুন্দর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও যে ভিডিওটি কেমন লেগেছে। আর যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকো চ্যানেলটি ফলো করে দিও। আর যদি খুব বেশি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও। আর এই যে ছেলের ভিডিও করেছে, ছেলের বাবা একটু চুল কাটতে গিয়েছিল, তো মুখটা শুধু মুখটা দেখো, কি যে বিরক্তি পাচ্ছে। মানে ওর স্বপ্ন যে ও একটু বড় বড় চুল রাখবে, তো তার জন্য চুল কাটতেই চায় না, আর বারবার সামনে চুলটা হাত দিয়ে দেখে যে কতটুকু কাটছে, আদৌ রাখছে কি না, তো একটুও কাটতে চায় না। মুখটা দেখো বেচারা, খুব হাসি পাচ্ছে দেখে আমার। তো ভালো মানুষ চুপ করে বসে আছে, আর আমার কাছে কাটতে বসলে না চিৎকার কি চেঁচামেচি কান্না জুড়ে দেয়, যে সামনে হাত দিয়ে বসে থাকে যে তুমি ইয়ে করবা না, সামনের চুলটা একেবারেই কাটবা না। জুলপির লেন্থ একটু কমতো না? ঠিকই আছে, ঠিকই তো আছে, খুব সুন্দর। অত বড় চুল চোখে ঢুকবে, কানা হয়ে যাবা। ওরে বাবারে, ওইটুকুই তো ছিল, এইটুকুই তো ছিল। আমি তো কখনো চুল এত বড় করি না, আমি তো কেটে দিই। এই এইখানটার নিচে গেলেই তো আমি নিজে নিজে কেটে দিই। হ্যাঁ, চোখে ঢুকবে, খুব সুন্দর। যাও স্নান করো গা। আর কি এনেছো দেখি? তরমুজ লাল আছে তরমুজটা? লিচু তো আমাদের বাগানে অনেক হবে, আবার লিচু কি হবে? আর দাঁড়া, আর 15 দিন। লেবু শশা এমা এখন না, এটাতে কি পেয়ারা? আসার পর তরমুজ খাবে না, আগে ভাত খাবা তারপরে। তাহলে দই নাও না আজকে তোমরা? আজকে আইসক্রিম আছে, আইসক্রিম বসিয়েছি আমি তিনজনের। যাও 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 যাও, স্নান করো গা, যাও। তো ওদিকে ছেলে ভালোভাবে স্নান করিয়ে দিলাম, চুল কেটে এসেছে, একটু ভালোভাবে স্নান না করলে আবার চুল লেগে থাকবে সারা গায়ে। তো তারপরে তো এখন লাঞ্চের টাইম, লাঞ্চ করে নিলাম, তারপরে তিনজনে মিলে একটুখানি নিজে আইসক্রিম বসিয়েছিলাম বাড়িতে, তো সেটা খেয়ে নিচ্ছি। আর তিনজনে মিলে একটুখানি লুডো খেলছি, এনজয় করছি আইসক্রিমটা। আর তারপরে তো এখন বিকেলবেলা, ছেলে টিউশনে গিয়েছিল, এভাবে খেলনা সাজিয়ে রেখে আবার টিউশন থেকে এসে ঝটপট বসে পড়লো খেলতে। তোকে বলছিলাম তরমুজটা খেয়ে নাও, কিন্তু খাবে না, খেলার নেশা উঠে গেলে আর কিছুই মাথায় কাজ করে না। তো যাই হোক, ও এদিকে খেলুক আর আমি গাছে এদিকে জল দিতে এলাম। আর প্রচুর মেঘ করেছে, তো ভাবছি যে জল দেবো কি দেবো না, দিই, কোথা থেকে যে ঝড় এসে মেঘটাকে নিয়ে চলে যাবে বোঝা দায়। তো জল দিয়ে দেবো গাছে। আর আমি না গাছগুলো একটু স্নান করিয়ে দিই, তাতে গাছগুলো খুব ভালো থাকে, প্রত্যেকটা পাতা যেন ভেজে, সেইভাবে এই তো গাছে স্নান করিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট আরও একটি ভিডিওতে।